নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। তৃণমূল আছে তৃণমূলেই, মানে যতই চেষ্টা করি যে তৃণমূলের সমালোচনা করব না, রাজ্য প্রশাসনের সমালোচনা করব না। দেখুন, আমরা তো আর এই যারা সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তারা তো আর দলের কর্মী নন যে সমালোচনা করব না, করলে আমার পদে যাওয়ার ভয় থাকছে, সুযোগ সুবিধা যেগুলো পাওয়া যায় যারা পায়, তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছে সেগুলো চলে যাওয়ার ভয় থাকছে। কেন বলছি এটা আপনাকে বলি, গতকাল আপনারা নিশ্চয়ই এতক্ষণে সংবাদটা পেয়ে গিয়েছেন যে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কেন করা হলো? তৃণমূল একেবারে সমালোচনা নিতে পারেন না, মানে যারা আপনার সমালোচনা করবেন সেটা যদি সঠিকও হয়, অন্যায় সমালোচনা করলে সেটাতে বলার কিছু নেই, কিন্তু যদি ন্যায়সঙ্গত সমালোচনা তৃণমূলের কেউ করে তাকে দল থেকে সাসপেন্ড করা হবে। এই শান্তনু সেন কিন্তু এই যে প্রাক্তন সাংসদ, ইনি তৃণমূলের জন্মলগ্ন থেকেই কিন্তু তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের যখন দুঃসময় চলেছে তখন কিন্তু উনি, মানে ওনার ভাষায়, আমি কিন্তু পাঁচিলে উঠে বসে থাকিনি, আমি সবসময় দলের মধ্যে থেকেছি এবং আমার মেয়েকে আশিস পাণ্ডে ফোন করে প্রচুর হুমকি দিতেন, আমি কিন্তু প্রকাশ্যে তখন কিছু বলিনি। আমি দলের মধ্যে থেকে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি যে আমার মেয়ের পাশে থাকাটা আমার বাবা হিসাবে কর্তব্য, এবং এই আরজিকর কাণ্ড যখন শুরু হলো তখন উনি দু চারটে কথা বলেছিলেন প্রকাশ্যে, এবং যেটা ন্যায়সঙ্গত বলে মনে হয়েছে মানুষের। একটা মহিলা ডাক্তার অভয়া, তাকে ধর্ষণ এবং খুন করা হলো, চারিদিকে তখন আন্দোলন নিয়ে একটা হইচই পড়ে গেল চারিদিকে। সেই সময় তিনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন এবং যেটা সবার মনে হয়েছে যে ন্যায়সঙ্গত কথাই উনি বলছেন, কিন্তু তারপরে এখন দেখা গেল ওনাকে একটা পদ থেকে সরাতে শেষে দেখা গেল গতকাল জয়প্রকাশ মজুমদার একটা ভিডিও আপলোড করে বললেন যে আমাদের দল থেকে দল বিরোধী কাজকর্ম করার জন্যে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আরাবুল ইসলাম নিয়ে কিন্তু আমাদের কোনো বলার কিছু নেই, আরাবুলকে অনেক আগে সরিয়ে দেওয়া উচিত ছিল, এটা সঠিক সিদ্ধান্ত, এর কোনো বিকল্প নেই, এটা ঠিক করেছেন। কিন্তু শান্তনু সেনকে যেটা করা হয়েছে সেটা আমরা যথেষ্ট প্রতিবাদ জানাচ্ছি, এটা ঠিক করা হয়নি। দেখুন, মানুষ ভুলভ্রান্তি করে, আমি এর থেকে অনেক নেতা মন্ত্রীকে জানি, অনেক এরা জানি যারা ভুলভাল কথা প্রচুর বলেছেন, প্রচুর তাদের এগেনস্টে 18 ঘন্টা 20 ঘন্টা ধরে বাড়িতে ইডি সিবিআই তল্লাশি করছে, 2 দিন 3 দিন করে সিবিআই তল্লাশি করে, তারা তো সরছেন না কেন, তাদের সরাচ্ছেন না কেন? আসলে বিষয় হয়েছে তৃণমূলের মদ্দা কথা, যেটা আপনাকে যতক্ষণ কাজে লাগবে ততক্ষণ আমরা ইউজ করব, যেমনি ইউজ করা হয়ে যাবে আপনাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো, সে আপনি যেই হন না কেন। মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির লোকটাকে বাদ দিয়ে কারুর কোনো স্থায়িত্ব এই দলে নেই, এটা পরিষ্কার করে বলছি, কারুর কোনো স্থায়িত্ব এই দলে নেই। আপনাকে যতক্ষণ আমার কাজে লাগবে আপনাকে আমরা কাজে লাগাবো, যেমনি বোঝা যাবে যে এনাকে সরিয়ে দিলে, আগে একটু ক্যালকুলেশন করে নেওয়া হয় একে সরিয়ে দিলে আমাদের দলের কী লাভ ক্ষতি হতে পারে, সেখানে যদি দেখা যায় যে ক্ষতির পরিমাণ খুব কম, লাভের পরিমাণ খুব বেশি, সঙ্গে সঙ্গে সরিয়ে দেবো। সেই লোকটার আনুগত্য আমরা বিন্দুমাত্র কনসিডারেশনের মধ্যে আনবো না। যারা তৃণমূল করেন, এখনও যারা তৃণমূল করেন তাদের বলছি, তারা একটা কাজ, মানে আপনি আপনার বাড়িতে যা কিছু ঘটে যাক, আপনার ফ্যামিলির সঙ্গে যা কিছু ঘটে যাক, আপনার মাথায় পিস্তল ঠেকিয়ে আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হোক, প্রকাশ্যে কিন্তু কিছু বলা যাবে না। আপনি মারা যান, তৃণমূলটা দল বলেছে, আপনি মারা গেলে সব শহীদ হয়ে যান, কিন্তু দলের বিরুদ্ধে কিছু বলা যাবে না। সুপ্রিমোর অর্ডার। কোন রাজত্বে বাস করছি আমরা? প্রতিবাদ করা যাবে না? আপনারা এত অসহিষ্ণু কেন? আপনারা সমালোচনা কেন নিতে পারেন না? আমার তো মনে হয় না যে শান্তনু সেনকে সাসপেন্ড করার মতো কিছু ঘটেছে, একটা করে তার পদ কেড়ে নেওয়া হচ্ছে। আর জেলখাটা আসামি কুণাল ঘোষ, তাকে স্বমহিমায় বসিয়ে রাখা হয়েছে। তিনি তো আপনার এগেনস্টে অনেক কিছু বলেছিলেন, তাহলে তাকে সরাননি কেন? ফিরহাদ হাকিমকে সরাননি কেন?
কারণ এনারা নিশ্চয়ই আপনাদের গোপন কিছু জানে, সেখান থেকে আপনাদের ভয় আছে এদের সরিয়ে দিলে আমাদের অনেক চাপ আছে। যারা তৃণমূল নেতা, যারা এখনও তৃণমূলটা করছেন, তারা একটু চিন্তা করে করবেন যে আপনাদের প্রয়োজন কতদিন তৃণমূলে। যেদিন আপনাদের প্রয়োজন ফুরোবে সেদিন আপনাদেরও এই শান্তনু সেন, আরাবুল ইসলামের মতো অবস্থা হবে। আরাবুলকে নিয়ে কোনো আমাদের, উনি যথেষ্ট ভাঙড়ে অত্যাচার চালিয়েছেন, আর এখন এই আরাবুলকে সরানোর দুটো কারণ। দুই নেতার মধ্যে এখন লড়াই, দুই নেতার মধ্যে লড়াই। এখন তো হয়েছে কাকে জবাই করে কাকে রাখলে আমাদের সুবিধে, তৃণমূলের সুবিধে, সেই চিন্তাটা করে ঠিক করা হচ্ছে। যাক, যারা তৃণমূল করেন একটু চিন্তা করে করবেন। যাই হোক, আপনাদের আগামী দিনগুলো যাতে সাসপেনশনের মুখে পড়তে না হয় সেই কথা চিন্তা করে করবেন। ভালো থাকবেন। নমস্কার।